হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন, ইয়া খাজা মাইনুদ্দিন, আগামী কালকে ফজর নামাজ আমার পিছে পড়ো, পড়ার সাথে সাথে আল্লাহ তোমাকে সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম দান করবে। সুবহানাল্লাহ। তুমি খাজা মাইনুদ্দিন চিশতি বলছেন, হুজুর আগামী কালকে ফজরের নামাজ যদি, এটা খাবের কথা বলছি, আলমে আহুতি, এটা তো নাসুতি দুনিয়া, এগুলো বুঝবেন না, শুধু ইশারা দিয়ে বুঝে যাচ্ছি, বুঝার চেষ্টা করেন। 90 লক্ষ কিভাবে পড়ালেন হুজুর? একটা টাইমে 90 লক্ষ মানুষ কিভাবে হলো? তিনি ওই দিন খাজা মাইনুদ্দিন চিশতি যখন এটা ইরাদা করলেন, হুজুর গৌসে পাকের কাছে বললেন যে আগামীকালকে আপনার পিছনে যে নামাজ পড়বে সেই জান্নাতি, বলে সেই জান্নাতি হবে, আল্লাহ ইমানের দৌলত দিয়ে দিবে। আর যদি এটা কাউর কাছে বলো তাহলে সে জাহান্নামী হয়ে যাবে, এটা কাউর কাছে বলা যাবে না। তিনি এসে 90 লক্ষকে বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি 90 লক্ষকে বলেন যে আগামী কালকে হুজুর গৌসে পাক আসবেন, তোমরা মসজিদে নামাজে ফজর আদায় করো। সবাই এসে পড়েছে ফজরের নামাজ। হুজুর আব্দুল কাদের জিলানী, রসুল পাকের আওলাদ, অলিকুল সম্রাট, হুজুর গৌসে পাকের পিছনে পড়েছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি, আপনারা এখনো হিন্দুস্তানে যান, ওখানের মধ্যে আওলাদরা এগুলো এখনো বর্ণনা করেন, ওখানে কিতাবের মধ্যে এখনো দরস আছে। ওই দিন খাজা মাইনুদ্দিন চিশতি 90 লক্ষকে দাঁড় করিয়ে দিলেন, আর চোখের পানি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন চিন্তা করেছি, আল্লাহ যখন আপনাকে মেরাজ রজনীতে আওয়াদানাতে নিয়েছেন, আপনি জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ সমস্ত কিছু খালিক ও মালিক তো তুমি, তোমার কাছে কি এমন কিছু আছে যেটা তুমি আল্লাহর কাছে নাই? ওই দিন আল্লাহ বলেছিলেন, হ্যাঁ হাবিব, আমি সমস্ত কিছুর ক্রিয়েটর, আমি খালিক ও মালিক, কিন্তু আমার কাছে বান্দার চোখের পানি ছাড়া সমস্ত কিছু আছে। ওই দিন থেকে হুজুর রাব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্য চোখের পানি শুরু করেছেন কান্না করা, আজও কাঁদছেন। কিয়ামতের আগ পর্যন্ত নয়, জান্নাতে সমস্ত উম্মতকে দিদার দেওয়ার আগ পর্যন্ত কাঁদবেন, যাতে আল্লাহ পছন্দ হয়ে যায়। এজন্যই তো রব্বে কারীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। জানা রব্বুল আলামিন, কুল কায়নাতের রব আমি, আর কুল কায়নাত যতক্ষণ আছে আপনি নবী মুস্তাফা হলেন রাহমাতুল লিল আলামিন। রহমত যেখানে যেখানে আছে, বান্দা যেখানে আছে, খোদার রহমত সেখানে আছে। বুঝা গেল নবী আশা লাগবে না, নবী সর্বদাই আছে। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর মিলাদ ও কিয়াম সুন্নাত নয়, আমি খোদার কসম করে বলে দিচ্ছি, কোরআন বলতেছে যেটা কোরআন বলে এটা আল্লাহর হুকুম, মানে ফরজ। নবীর মিলাদ ও কিয়াম করা মুমিনের জন্য ফরজ। সুবহানাল্লাহ, ফরজ। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত কিছু করেন না। আল্লাহ একমাত্র আমার হাবিবের উপর ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েন। সব সময় তো শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তখন গিয়ে মুমিনকে বলেছেন সালাত পড়ো, সালামও দাও। ওই তাফসীর করতে গেলে আপনাদের অনেক সময় লেগে যাবে, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যাবে, ওদিকে আর যাবো না। আমি শুধু বলতে চাই, ভাইয়েরা আমার, ওই চোখের পানির ঋণ শোধ করতে হবে, নবীর আসমানে লাজ রাখতে হবে। আমার